টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, গাড়ি বাড়ি পয়সা করি, ইল্লিং বিল্লিং রাজমহল, কোনো কিছুর অভাব নাই। আসলে সোনায় সোহাগা রাজপুত্র হয়ে থাকবে। ওই ধরনের পরিবার, মা বাবা হাজার চেষ্টা করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছে, আল্লাহর কাছে অনেক দোয়া করেছে, অসংখ্য দোয়ায় মশগুল থেকেছে। কত রাত জানি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্না করেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। ঠিক না বেটি? আল্লাহ তোমার কাছে দুনিয়াতে কিছুই চাই না, না চাইতে তুমি অনেক সম্পদ আমাদেরকে দান করলা। আল্লাহ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, আমার বংশের জন্য একটা বাতি চাই, আমাকে একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ। কত মা বাবা জানি কত কান্না করেছি আমরা, শুধু এর বাইরে ন, আমাদের জন্য আমাদের মা বাবা কান্না করেছে। ঠিক না বেটি? সন্তানের অসুখ হলে, সন্তানের গায়ে জ্বর উঠলে সারা রাত ভরে মা পাশে বসে থেকে বসে বসে চোখের মধ্যে ঝিমুনি আসছে, মন চাইছে একটু ঘুমাবে। সন্তানের কাতরানি দেখে ঘুমানোর কথা মা ভুলে গিয়েছে। আসেন নাই? বাবাকে খবর দিয়েছে, বাবা তো চাকরি করার জন্য রিজিকের সন্ধানে চলে গিয়েছে, সারাদিন চাকরি করেছে ঠিক, মনটা কিন্তু সন্তানের দিকে পড়ে আছে। ঠিক না বেটি? আরে তোমার সন্তান অসুস্থ হয়েছে, মা ফোন করে বলেছে বাবা কখন ডাক্তার নিয়ে আসবে, কখন ডাক্তারের কাছে নিয়ে যাবে। সেই চিন্তায় আর চাকরিতে মন বসে নাই, কাজের মধ্যে মন বসে নাই। আসার সময় সন্তানের টেনশন পেরেশান নিয়ে বাড়িতে তাড়াহুড়া করে আসতে গিয়ে কত বাবা সন্তানকে বাঁচাতে গিয়ে নিজে ঠেরাকে তলে সাফা পরে মারা গেছে। আসলে নাই? পরিবারের কথা খেয়াল করতে গিয়ে আমি আপনি মা বাবার দোয়া থেকে কেউ খালি নয়, আমাদের সকলের জন্য সমানভাবে আমাদের মা বাবারা দোয়া করেছে। ঠিক না বেঠিক? একটা সন্তান দুনিয়াতে আসার পরে এমনি এমনি মানুষ হয় না। একটা সন্তানের পিছনে একটা মায়ের অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক পরিশ্রম, অনেক কষ্টের উপরে কষ্ট সহ্য করে সন্তানকে মানুষ করতে হয়। বাবা অনেক কষ্টের উপরে কষ্ট করে রিজিকের সন্ধান করে তিল তিল করে সন্তানকে বড় করেছে। এরকম অনেক মা বাবা বড় করার পরে, সন্তানকে বড় করার পরে সন্তান বৃদ্ধ অবস্থায় মা বাবাকে দেখছে না, মা বাবাকে ফেলে চলে গিয়েছে। সন্তান চাকরি করবে, বড় ডক্টরের ডিগ্রিধারী, ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হয়েছে। সন্তান এখন বৃদ্ধ মা বাবাকে সন্তানের বউ লালন পালন করতে পারবে না, রান্না বান্না করে খাওয়াতে পারবে না। দেখা যায় অনেক ডিগ্রিধারী, বড় বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় বড় চাকরিওয়ালা, যারা মা বাবাকে গ্রামের জীর্ণ শীর্ণ বাড়িতে ফেলে রেখে টাউনের মধ্যে উঠে ফ্ল্যাটের মধ্যে থাকতেছে। আসে না নাই? হায় আফসোস, তুমি তো সন্তানের মতো হইতে পারলা না। তোমার জন্য তোমার মা বাবা কত কষ্ট করেছে, তুমি যখন মা বাবা হবা তখনই টের পাবা। সন্তান বুঝে নাই, না বুঝে বউয়ের কথা শুনে টাউনের ফ্ল্যাট বাড়ির মধ্যে উঠে গিয়েছে মা বাবাকে ছেড়ে। যখন ওই সন্তানও ছেলের বাবা হইল, ছেলে রাতভর ঘুমাতে পারে না, দিনভর চাকরি করে, রাত জেগে ঘুমাতে চাইলেও সন্তানের কান্নায় ঘুমাইতে পারে না। বাবা হিসেবে সন্তানকে একটু কোলে নেয়, আদর করে,
মা তো আছে। এই অবস্থা দেখে সন্তানের মনে পড়ে গেল, আমার মা বাবা গ্রামের জীর্ণ শীর্ণ বাড়িতে রেখে এসেছি। হায় হায়, কত বড় ভুল করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। সন্তান বুঝতে পেরেছে, আকল হয়েছে, আমার জন্য আমার মা বাবা এভাবে কষ্ট করেছে। সুবহানাল্লাহ। সন্তান বুঝতে পেরে অনেক সন্তান ফিরেও এসেছে, কিন্তু কুলাঙ্গার সন্তান, নাফরমান 8-10টা সন্তানকে মা বাবা কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে, ধৈর্য ধরে, সবর করে তুমি সন্তান এমনি এমনি বড় হও নাই, অনেক কষ্ট করে তোমাকে বড় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।